এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। জল কিন্তু নেগেটিভ এনার্জিকেও নষ্ট করে দিতে পারে। জীবনের শুভ পরিবর্তন আনতেও জলের অনেক ব্যবহার রয়েছে। তো শুধু জীবনদানই নয়, জল কিন্তু সৌভাগ্যদানও করে। জলের অপর নাম জীবন আমরা সবাই জানি, কারণ তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে, পুষ্টির উপাদানগুলি কোষে কোষে পৌঁছে দিতে জলের ভূমিকা অনস্বীকার্য। তবে শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ভাগ্যের নানা পরিবর্তনের ক্ষেত্রেও বিশেষ উপকারী বস্তু হচ্ছে জল। তাহলে টানা 21 দিন, বাস্তু বলছে টানা 21 দিন যদি একটি উপায় পালন করা যায়, তবে অনেক আকাঙ্ক্ষা আপনার জীবনে পূর্ণ হতে পারে। কি করতে হবে? 3টে স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে রাতে শোয়ার আগে এই টোটকাটি পালন করতে হবে। যে কোনো একটি গ্লাস নিন বা বোতল ভালো করে ধুয়ে নিন এবং কোথাও যেন এক বিন্দু ময়লা না থাকে সেই দিকে খেয়াল রাখুন। এরপর গ্লাস বা বোতলটিতে জল পুরো ভর্তি করে নিয়ে নিন। এবার জল ভর্তি গ্লাসটির কাছে বা বোতলটির কাছে আপনি আপনার মুখ নিয়ে আসুন, একদম কাছে নিয়ে আসুন এবং এরকমভাবে কাছে আনবেন যাতে আপনি কথা বললে জলের মধ্যে কাঁপুনি হয় বা কম্পন তৈরি হয়। নিজের 3টি ইচ্ছার কথা জলকে জানান। কল্পনা করুন সেই ইচ্ছাগুলি আপনার জীবনে এসে গেছে, পূর্ণ হয়ে গেছে। 3বার এগুলো বলতে হবে। আপনার পজিটিভ এনার্জি ওই জলের মধ্যে চলে যাবে বা সঞ্চারিত হবে। ওকে, কি বললাম? আপনি যে কোনো পরিষ্কার জলের গ্লাস বা বটল নিন, সেটাকে ক্লিন করুন, কোনো যাতে ময়লা না থাকে, মুখের সামনে নিয়ে যান। এইভাবে 3টে উইশ বলুন যাতে জলের মধ্যে ভাইব্রেশন হয় এবং মনে মনে কল্পনা করুন যাতে আপনার উইশগুলো পূর্ণ হয়ে গেছে এবং আপনি ভালো আছেন, এটা কল্পনা করতে হবে। তারপর সেকেন্ড স্টেপ কি? এইবার চোখ বুজে আপনি ভাবুন যে একটি সোনালি আলোর রেখা জলের মধ্যে প্রবেশ করেছে। একটি রেখা, একটি আলোর রেখা, সোনালি রঙের আলোর রেখা জলের মধ্যে যেন প্রবেশ করেছে, মানে গোল্ডেন কালারের, এবং আপনার মনের ইচ্ছাগুলো যেন পূর্ণ হয়ে চলেছে। তারপর সেই জলের অর্ধেক খুব ধীরে ধীরে আপনি পান করে নিন। মানে অর্ধেক মানে ওই গ্লাস বা বোতলে যে জলটি আছে স্বচ্ছ পরিষ্কার জল, সেটি অর্ধেক আপনি পান করে নিন। পান করার পরে বাকি জলটি আপনি ঢাকা দিয়ে রাখুন। থার্ড স্টেপ হচ্ছে আপনি পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর 10 মিনিটের মধ্যে আগের রাত্রে রেখে দেওয়া জলটি পান করবেন। যে জলটি আগের রাত্রে রেখে দিয়েছিলেন ঢেকে, সেই জলটি আপনি ঘুম থেকে ওঠার 10 মিনিটের মধ্যেই পান করবেন। জল পান যখন করবেন তখন মনে মনে ভাববেন যে আপনার যাবতীয় উইশ পূর্ণ হয়ে গেছে, যাবতীয় আপনার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। এবং ঘুম ভাঙার পরেই কিন্তু কাজটা করবেন, তার আগে কোনো কাজ করবেন না। অর্থাৎ ঘুম ভাঙার পর 10 মিনিটের মধ্যে যখন জল পান করবেন এবং মনে মনে কল্পনা করবেন আপনার যাবতীয় ইচ্ছা
আপনার জীবনে পূর্ণ হয়েছে, এই কাজটি করবেন এবং তার আগে কোনো রকম কাজ আপনি দয়া করে করবেন না। এইবার আমাদের অবচেতন মন, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড, সেটা কিন্তু ঘুম থেকে ওঠার 10 মিনিট অবধি সজাগ থাকে। ফলে এই 10 মিনিট আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঘুম থেকে ওঠার 10 মিনিটের মধ্যেই যদি আপনি জলপান করেন এবং মনে মনে আপনার ইচ্ছাগুলো পূর্ণ হয়ে গেছে এই কল্পনাটি করেন, তাহলে কিন্তু আপনার মনের যাবতীয় ইচ্ছা পূর্ণ হওয়ার বিরাট বড় একটা স্কোপ বা চান্স তৈরি হয়, এবং সেটা কিন্তু বহু লোকের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়, অর্থাৎ এই স্কোপ বা চান্সটা কিন্তু অ্যাকমপ্লিশড হয়। তো তার জন্যই বলছি যে এই 3টে স্টেপ খুব গুরুত্বপূর্ণ এবং এই 3টে স্টেপ খুব ভালোভাবে করতে হবে আপনাদের। কারণ এই 3টে স্টেপ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছাটা পূর্ণ হবে না। ফার্স্ট স্টেপ কি? পরিষ্কার জলের পাত্র নিন বা গ্লাস নিন, পরিষ্কার করুন, ময়লা রাখবেন না, এবং মুখের খুব কাছে নিয়ে এসে আপনি 3টে ইচ্ছের কথা ভালোভাবে বলুন যাতে জলের মধ্যে কম্পন তৈরি হয়। সেই কম্পনে আপনার শরীরের পজিটিভ এনার্জি এবং এনভায়রনমেন্টের পজিটিভ এনার্জি গ্লাসে জলের মধ্যে প্রবেশ করবে। তারপর কি করবেন? চোখ বুজে কল্পনা করুন একটি গোল্ডেন আলোর রেখা, সোনালি আলোর রেখা জলের মধ্যে প্রবেশ করেছে এবং আপনার চাওয়া পাওয়াগুলি পূর্ণ হতে শুরু করেছে। এবার খুব আস্তে আস্তে সেই জলের গ্লাস থেকে বা বোতল থেকে অর্ধেক জল ধীরে ধীরে পান করুন। জল পান হয়ে গেলে সেই বোতলটি বা গ্লাসটি ঢাকা দিয়ে রেখে দিন। পরদিন সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিটের মধ্যে আপনি জলটি ধীরে ধীরে পান করুন এবং মনে মনে কল্পনা করুন আপনার যাবতীয় ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। অসাধারণ একটি টোটকা, একটি করে দেখুন, আপনাদের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।